গুম খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক জনগণ তা চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি আশা করেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RAFD টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার জানান, বিতর্কিত নির্বাচন বন্ধে প্রয়োজনীয় সুপারিশ রয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবে। শরফুল আলমের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। তারও আগে গত ১৬ বছরে গুম খুন বিচার বহির্ভূত হত্যার সব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন এখন সব জায়গাতেই আলোচিত হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে বা ক্ষমতায় আসুক তা দেশের জনগণ চায় না। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। এখন এগুলো গৃহীত হবে কি না হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকারের। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্তমুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তো আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, কারচুপি ও রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে ব্যাপক সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থায়। সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব। এটা তো সম্ভব হবে না, তো এগুলো তো পরে করতে হবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই মূলত আইন কানুনে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব। তো এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, যার অংশ আমরা হব। জবাবদিহিতা ও আর্থিক খাতে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়বদ্ধ হতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে এনআইডির কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। বাস্তবায়নটা হবে যেটা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।